ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর সবার পছন্দে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড মোহাম্মদ ইউনূস। তার সাথে ১৪ জন উপদেষ্টা শপথ নিলেও কয়েক দফায় বাড়ানো হয় এর পরিধি। তবে সর্বশেষ ৩ জন উপদেষ্টার সংযুক্তি তৈরি করেছে নানা মহলের আলোচনা সমালোচনার। বিস্তারিত মিশুক হাওলাদারের প্রতিবেদনে। শিক্ষার্থীদের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে উপদেষ্টা নিয়োগ সহ অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু কার্যক্রম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে। গত ১৬ বছর ফ্যাসিবাদের নুন খেয়ে যারা গুণ গিয়েছে তাদেরকে ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা কোনো ফরম্যাটেই তাদের পুনর্বাসন আমরা দেখতে চাই না। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফেসবুকে প্রোফাইল ছবি লাল করেও প্রতিবাদ জানিয়েছে অনেকে। দেশটা যেহেতু আমরা সবাই মিলে সম্মিলিতভাবে স্বাধীন করেছি দ্বিতীয়বার, এবং আমাদের মধ্যে অনেকের এখন একটা কনফিউশন রয়ে গেছে যে উপদেষ্টাতে কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে সেটাই আমরা এখনো জানি না, কোনো ট্রান্সপারেন্সি নাই। এবং নতুন যে 3 জনকে নিয়োগ দেওয়া হলো তাদের পাস্টও অনেক কন্ট্রোভার্সিয়াল, তো সেক্ষেত্রেও কোনো ট্রান্সপারেন্সি নেই। তো আমার মতে অ্যাটলিস্ট যারা আমাদের সমন্বয়ক ছিলেন তাদের একটা ব্যাখ্যা দেওয়া উচিত ছিল যে কেন তাদেরকে নিয়োগ করা হলো। এবং আমার মনে হয় যদি সবার থেকে একটা মতামত, অ্যাটলিস্ট সমন্বয়কদের থেকে একটা মতামত নিয়ে তারপর এই সিদ্ধান্তগুলো, এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। আমার কথা হলো কেন তাদেরকে আগে তাদের কোনো ইন্ট্রোডাকশন, তাদের কোনো ডিটেলস নেওয়া হলো না? তারা কি চোখ বন্ধ করে তারা নিয়োগ দিচ্ছে? আমার কথা যে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে আমার মতে বাংলাদেশে যোগ্য ব্যক্তির তো অভাব নেই। আপনি সেখান থেকে ফাইন্ড আউট করুন, সেখান থেকে ডিসকভার করুন, তাদের নিয়ে আপনি একটা আলাদা প্যানেল গঠন করুন না, যাদেরকে দিয়ে অবশ্যই আপনি আগামীতে কারা উপদেষ্টা মণ্ডলীতে বসবে। আপনি চাইলে টুপ করে একজনকে বসাই দিবেন, একজনকে ফেলে দিবেন, আবার আরেকটা প্রোটেস্ট হবে, আবার মন চাইলো আবার আরেকজনকে বসাবেন। এটা তো ছেলে খেলা না, এটা দেশকে নিয়ে আমাদের ভবিষ্যতের কথা। উপদেষ্টা নিয়োগে সবার মতামত নেওয়া জরুরি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই নিয়োগগুলো কিভাবে হচ্ছে এটা একটা বড় প্রশ্ন রাখে। আমরা যারা শিক্ষার্থী, আমরা যারা এত বছর ধরে আন্দোলন করতেছি ফেসিবাদ পতনের জন্য, আমাদের কাছে এটা খুবই দুঃখজনক লাগতেছে। কারণ নিয়োগ হওয়ার পরে আমাদেরকে এটার বিরুদ্ধে কথা বলা লাগতেছে। এখন এটার একটা প্যানেল যদি থাকতো, এটার একটা কাউন্সিল যদি থাকতো, পলিটিক্যাল কাউন্সিল, যে পলিটিক্যাল কাউন্সিলে পলিটিক্যাল সিদ্ধান্ত কী নেওয়া হবে, এই সরকার কোন ডিসিশনটা নেবে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য সকল ক্ষেত্রে কোন রাজনৈতিক সিদ্ধান্তটা নেবে, সেটা অবশ্যই একটা প্যানেলের মাধ্যমে অথবা একটা কাউন্সিলের মাধ্যমে করা অবশ্যই জরুরি ছিল। আগেকার ফ্যাসিস্ট যুগের যে আইডিওলজি, এটাকে আবার নতুন করে নিয়ে আসা আমি পজিটিভলি দেখছি না। আর এখানে সমন্বয়কদের যে জানানো হচ্ছে না, এটাকে আমি খুবই নেগেটিভলি নিচ্ছি। কারণ সমন্বয়করা মানে গুরুত্বপূর্ণ জায়গায় ছিল দেশের আন্দোলনের সময় হোক বা এখনও, কিন্তু সমন্বয়করাই এখানে জানে না যে আসলে উপদেষ্টা কীভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মতে যে অন্তত সমন্বয়কদের সাথে আলোচনা করে তারপরে হচ্ছে এই সিদ্ধান্তটা নেওয়া যেত। এছাড়া অন্তর্বর্তী সরকারের কিছু কিছু কাজে জন আকাঙ্ক্ষার প্রতিফলন না থাকায় প্রতিবাদও করেছেন অনেকে। আমরা সবাই এখন হতাশ, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভয়েস সেন্ট্রাল পর্যন্ত যাচ্ছে না। এটা উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেই হোক আর যে কোনো কাজের ক্ষেত্রে। রাষ্ট্র সংস্কারের কাজে প্রথমে কথা ছিল যে আমরা যারা ফ্রন্ট লাইনে ছিলাম, যারা যোদ্ধারা ছিল, এবং এরা হচ্ছে রাষ্ট্রকে সংস্কার করে নতুন একটা সিস্টেম তৈরি করবে, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে, কিন্তু এটা আমরা কিছুই দেখছি না। হাস্যকর কথা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে সেই ছাত্র জনতাকেই অ্যাভয়েড করে তারপরে আবার উপদেষ্টা প্যানেল গঠন করা হলো এবং জিনিসটিকে ইন্টিরিম বলে চালিয়ে দেওয়া হলেও এখন আবার যখন পার্মানেন্ট উপদেষ্টা প্যানেল নিয়োগ করা হচ্ছে তখনও আমরা একই পথের অবলম্বন দেখতে পাচ্ছি। তো এই জিনিসটাকে আমরা তীব্র নিন্দা জানাই। অর্থাৎ জনতার এগেনস্টে যাওয়া বলছি না, কিন্তু জনতার কোনো মতামত নেওয়া হচ্ছে না। এখানে গণতন্ত্রের কোনো অস্তিত্ব আমি পাচ্ছি না। এটা আলটিমেটলি স্বৈরতন্ত্রই হয়ে গেল। জনগণের যে আকাঙ্ক্ষা, সেগুলোর নিরিখেই আসলে এই নিয়োগগুলো বা জনগণের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, সেগুলোকে প্রাধান্য দিয়ে আসলে এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত বলে আমি মনে করি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হতেই পারে, তবে সবকিছু স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা। মিশুক হাওলাদার, চ্যানেল এস, ঢাকা।